আজকালকার দিনে স্মার্টফোন হিট হয় না এরকম স্মার্টফোন নাই। তো যে কোনো ফোনই হোক, সেটা স্যামসাং হোক অথবা আইফোন হোক, যেটাই হোক, সেটা কিন্তু হিট হয়। এবং এর সলিউশন হিসেবে আজকে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে একটা কুলার বা রেডিয়েটর, আপনারা যেটাই বলেন। এটার নাম হচ্ছে প্লেক্সটোন EX2 Pro। তো এটা আরেকটা ভার্সন আসছে, সেটা হচ্ছে প্লেক্সটোন EX2 আলট্রা। আলট্রাটা আমি এই নাই, যেমন আলট্রাটা একটু মানে বেশি ঠান্ডা করে, এটা টেম্পারেচার মানে অতিরিক্ত ডাউন করে ফেলে, সেজন্য স্মার্টফোনের জন্য হার্মফুল হতে পারে। এর জন্য আমি প্লেক্সটোন EX2 Proটা আমি ইউজ করতেছি। তো এটার আউটপুট বেশ ভালো পাইছি। এই প্লেক্সটোন EX2 Pro যে কোনো স্মার্টফোনকে 1 মিনিটের মধ্যে 10 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ডাউন করাতে পারে, এই ক্ষমতা এটার আছে। এবং এটা প্লাগ ইন করার সাথে সাথে আপনি যখন এটা কানেক্ট করবেন, এটা মানে সাথে সাথে ঠান্ডা শুরু করে দেয়, খুব ফাস্ট কাজ করে জিনিসটা, এবং টেম্পারেচার খুব তাড়াতাড়ি ডাউন করে ফেলে। তো এটার আপনারা যদি অ্যাপেল ইউজ করে থাকেন, অ্যাপেলের ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো কিছু লাগবে না, এটা সরাসরি ম্যাক্সেপ সাপোর্টেড। তো ম্যাক্সেপের মতো এটা আপনার অ্যাটাচড হয়ে যাবে। আর যদি আপনারা স্যামসাং এর কোনো সেট ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে স্যামসাং এর কভারের মধ্যে কিছু কয়েল টাইপ পাওয়া যায়, সেখানে এটা অ্যাটাচ করতে পারবেন, ইজিলি অ্যাটাচ করা যায়। এবং যাদের কাছে নর্মাল ফোন আছে, খুব হিট হয়, গেমিং করেন, যেমন আমি দুইটা এক্সাম্পল দেই, R6 R7 শার্পের। তো এই দুইটা সেট আমি ভালো রিভিউ করছি, দুইটা সেট প্রচুর হিট হয়। তো দুইটা সেটেই আমি এই প্লেক্সটনের EX2 Proটা ট্রাই করছি এবং খুব মানে ভালো একটা রেজাল্ট পাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এটার ওয়েটটা বেশ কম, 50 গ্রাম মতো ওয়েট এটার। এবং এটার সাথে একটা ক্লিপ আসে, সেই ক্লিপটা আপনার এই মোবাইল ফোনের সাথে সহজেই অ্যাটাচ করা যায়, কারণ এখানে যে পিছনের ভেন্টটা দেখতে পারতেছেন, এটা রিমুভেবল, ম্যাগনেটিক ভাবে অ্যাটাচ করা থাকে এই ভেন্টটা। এটাকে আপনারা আনপ্লাগ করে সেই ক্লিপটা লাগাতে পারেন এইভাবে, এবং ক্লিপটা লাগিয়ে আপনি জাস্ট মোবাইলের পিছে, মানে যে কোনো মোবাইল হইতে পারে, সেটা কার্ভ হইতে পারে সেই মোবাইলটা, অথবা সেই মোবাইলটা ফ্ল্যাট হতে পারে, কোনো রকম ইস্যু হয় না। আমি দুইটা টাইপের সেটেই টেস্ট করছি, কোনো রকম ইস্যু পাইনি আমি। আর এখানে একটি অন অফ করার সুইচ আছে, সেটার মাধ্যমে আপনারা এটার যে 8 জিবিটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এটার মধ্যে পাওয়ার ইনপুট হিসেবে টাইপ সি পোর্ট দেওয়া আছে, আপনারা যে কোনো রকম পাওয়ার ব্যাংক অথবা যে কোনো রকম চার্জার দিয়ে এটাকে রান করতে পারবেন। এর মধ্যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যাটারি নেই, এবং এটা খুব পাওয়ার কনজাম্পশন কম করে, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক টাইপের কিছু একটা ইউজ করবেন, তাহলে খুব ভালো একটা আউটপুট পাবেন। তো এটার প্রাইসটা 1400 টাকার মতো দারাজ আপনারা পেয়ে যাবেন, আমি দারাজ থেকে অর্ডার করছি। এবং বক্স কন্টেন্ট হিসেবে এটার মধ্যে একটা ক্লিপ পাবেন সাথে, যেটা এটার পিছে অ্যাটাচ করার জন্য লাগে। তারপরে বক্স ওপেন করলেই আপনারা ফার্স্টেই পাবেন কুলারটা, মানে রেডিয়েটরের সাথে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, টাইপ সি কেবল পাবেন, একটি ম্যাগনেট সাপোর্টেড প্লেট পাবেন, যেটা আপনার পিছনে আঠা দিয়ে অন্য কোনো সেটে, মানে পার্মানেন্টলি কোনো সেটে যদি অ্যাটাচ করতে চান সেখানে লাগাতে পারবেন। আর একটা প্লাস্টিক পেপার দেওয়া আছে, যেটা ইজিলি কোনো জায়গা থেকে রিমুভ করার ক্ষেত্রে কাজে লাগে। তো এখানে আমি পারফরমেন্স টেস্ট করার জন্য দুইটা সেট নিয়েছি, শার্পের R6 এবং R7, অর্থাৎ 888 এবং 8 Gen 1, দুইটার মধ্যেই এই আমি কুলারটা ইউজ করছি, মানে সেম ভাবে। তো ফার্স্ট আমি CPU থ্রটল টেস্ট করছি, এটাকে ছাড়া মানে কুলারটা ছাড়া টেস্ট করছি। সেই ক্ষেত্রে R6 এর ক্ষেত্রে রেজাল্ট আসছে 60% থেকে থ্রটলিং শুরু করছে এটা, এবং জিপসি স্কোর আসছে 1,88,833, এবং টেম্পারেচার 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আর R7 এর ক্ষেত্রে যখন আমি এটা টেস্ট রান করি, মানে এটাকে ছাড়া, কুলারটা ছাড়া, সেই ক্ষেত্রে 66% থেকে এটা থ্রটল শুরু করে, এবং এর জিপসি স্কোর আসে 2,24,017, টেম্পারেচার 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত যায়। তো এটা লাগে যখন আমি CPU থ্রটল টেস্ট করলাম R6 এবং R7 এ 10% এর উপরে এটার পারফরমেন্স ইনক্রিজ করছে। তো খুব ভালো একটা রেজাল্ট আনছে। R6 এর ক্ষেত্রে এর থ্রটলিং টেস্ট আনবিলিভেবল, 90% থেকে এটা থ্রটল শুরু করছে, মানে থ্রটল খুব কম করে, এভারেজ থ্রটল স্কোর যেটা। আর জিপ স্কোর পাইছি আমি 2 লাখের উপরে, মানে 2,08,944 জিপসি স্কোর পাইছি, এবং টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেটা বেশ ভালো একটা রেজাল্ট বলবো। তবে এই ক্ষেত্রে আবার R7 এর ক্ষেত্রে রেজাল্ট একটু মানে কম পাইছি, সেটা হচ্ছে 77% থেকে এটা থ্রটল শুরু করছে, এবং এর জিপসি স্কোর মোটামুটি 2,66,223 পাইছি আমি, এবং টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তো এই ক্ষেত্রে দেখলাম R6 বেশ ইমপ্রুভ করছে পারফরমেন্সে। তো ধরতে গেলে মানে বেশ ভালো একটা রেজাল্ট ছিল। তো তারপরে আমি আন্তত ট্রাই করছি, তো আন্তত দুইটার ক্ষেত্রেই রেজাল্ট বলি, উইদাউট কুলার R6 এ আন্তত স্কোর আসছে 7,34,176, এবং R7 এর ক্ষেত্রে মানে এটা ছাড়া মানে আন্তত স্কোর আসছে 7,86,655। তো তারপরে আমি এই কুলারটা লাগিয়ে দুইটা টেস্ট করলাম, আন্তত স্কোর দুইটার ক্ষেত্রে রান করলাম, এবং স্কোরের ক্ষেত্রে খুব যে একটা মানে তফাৎ দুইটার ক্ষেত্রে R6 এবং R7 এ, মানে 888 এবং 8 Gen 1 এ খুব একটা কিন্তু না। এখানে আমি মানে টেস্ট রান করার পরে কুলার দিয়ে R6 এর রেজাল্ট পাইছি 8,85,271, 8 Gen 1 এ মানে R7 এ, যেটার আন্তত স্কোর আসছে প্রায় 10 লাখের মতো, 9,99,628, এবং এর টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তো এটা একটা মানে গেম চেঞ্জিং একটা রেজাল্ট আসছে। তো আমার কাছে বেশি ইমপ্রুভমেন্ট মনে হয়েছে আন্তত স্কোরের ক্ষেত্রে R6 এ, এবং CPU থ্রটলিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে R6 এ। তো R6 এবং R7 দুটা সেটই ভালো একটা রেজাল্ট আনে এই কুলারের মাধ্যমে। তারপরে আমি টেস্ট করছি ওয়ারজোন, কারণ ওয়ারজোন গেমটা একটু আনঅপটিমাইজড গেম, এটা অনেক সেটই চলে না। যেমন আপনারা যদি R6 ভার্সেস R7 ভিডিওটা দেখে থাকেন, সেটার ক্ষেত্রে R6 এ প্রচুর হ্যাং ল্যাগ করছে, খেলাই যায় না গেমটা। তো সেই ক্ষেত্রে আমি কুলার লাগিয়ে গেমটা টেস্ট করছি। R6 এ আমি কাস্টম সেটিং এ হাই সবকিছু দিয়ে, গ্রাফিক্স কোয়ালিটি সবকিছু হাই দিয়ে আমি রান করছি, আমার কোনো রকম ইস্যু হয় নাই। টেম্পারেচার 27 ডিগ্রি থেকে
থেকে 30°C মধ্যে ছিল, কোনো রকম কোনো ইস্যু দেখে নাই। গেম প্লে বেশ স্মুথ পাইছি, বেশ প্লেয়েবল ছিল, কোনো রকম জিটারিনেস, অ্যাকশন মুভমেন্টে ফ্রিজ এসব কিছু পাই নাই। এবং গেমের যে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগছে, গেমটা খেলে খুবই মজা পাইছি, খুব শান্তি পাইছি গেম খেলে এটাতে। তো এটার পারফরমেন্স খুবই ভালো ছিল এটার ক্ষেত্রে। আর 7 আমি ট্রাই করছি, সেটার ক্ষেত্রে হাই মানে কাস্টম সেটিং এ হাই এপিএস হাই গ্রাফিক্স সেটিং এ আমি এটাতে ট্রাই করছি। এখানে টেম্পারেচার মানে ভালোভাবেই প্লে করা গেছে, টেম্পারেচার 32 থেকে 34°C এর মধ্যে ছিল, যেটাও খারাপ না। এবং আউটপুট যথারীতি ভালো ছিল এবং বেশ স্মুথ ছিল, বাটারি স্মুথ খেলা গেছে। সো এই ছিল গেমিং টেস্ট মোটামুটি। দেখেন এই জিনিসটা ছোট্ট একটা জিনিস, এটা নর্মালি আপনারা পকেটে ক্যারি করতে পারেন, এটার জন্য এক্সট্রা পাউচ দেওয়া উচিত ছিল। মানে যে কোনো রকম সাইডে এটা আপনারা ইউজ করতে পারবেন। তো এটার আউটপুট মানে বেশ ভালো এবং সেটার কোনো রকম ড্যামেজ করে না, আমি লং টাইম ইউজ করে দেখছি, কোনো রকম ইস্যু পাইনি। তো হ্যাঁ, এটা রেকমেন্ড করার মতো Plextone EX2 Pro। তো এটা 1400 টাকা হিসাবে খুব ভালো একটা ডিভাইস করছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা চাইলে নিতে পারেন, যারা R6 অথবা R7 ইউজ করতেছেন তারা জানেন প্রচুর হিট হয়। কয়েকদিন আগে আমার কাছে অনেকে কমেন্ট করছে যে ভাই প্রচুর হিট হয়ে যাচ্ছে, কি করি? তো এইটা হলো সলিউশন, ইউজ করতে পারেন। এবং আইফোন যারা ইউজ করেন তারাও ইউজ করতে পারেন, তাদের জন্য আর কোনো রকম এই অ্যাটাচমেন্টের কোনো ইস্যু নেই, এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।